কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার আইনজীবী দেখুন, আমি একটা কথা বলবো, আমি কারোর সাফাই গার এতে নয়। মোফাকরুল ইসলাম কেমন মিম বলে দেখানো হচ্ছে। মোফাকরুল ইসলাম 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মোফাকরুল ইসলাম তাহলে আজকে তৃণমূল। বিজেপি ছবি আমি বলছি মোফাকরুল ইসলাম 2021 সালে মিমের কন্টেস্ট করেছে, তার রাজনৈতিক পরিচয়। তারপরে মিমের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে মোফাকরুল ইসলাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তার প্লেস অফ অকারেন্স যেটা প্লেসটা আর মোথাবাড়ির প্লেস অফ অকারেন্স প্রায় 22 কিলোমিটার দূর। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোথাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। মোফাজ্জলুল ইসলামের সাথে আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ইকরামুল বাগানিকেও কোনো মানে হয়? তাকে গ্রেফতার করার কারণ কতটা যথাযোগ্য? আমি সেটাই তো অবাক হচ্ছি। তা আমি যে আবার তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, দেখুন আমি একটা যদি কিছু কথা বলি, আপনি সেটা যদি পরিবেশন করেন তাহলে আপনাকে গ্রেফতার করবে। ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এটা বিজেপি তৃণমূল মিলে এই হিংসা ছড়াচ্ছে। আন্দোলন হচ্ছে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বা এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে সেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তো এইভাবে এই বলে তাদেরকে গ্রেফতার। শুনুন, এনআরসি সিএর সময় মমতা ব্যানার্জি এক রাতে কত মুসলিম মানুষকে অ্যারেস্ট করেছিল জানেন? কত মুসলিম নেতাদের বাড়ি পুলিশ পৌঁছেছিল। সেই পুলিশই আজকে এরকম হচ্ছে। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি ঠিক এনআরসি সিএর সময় মুসলমানদেরকে যেমন ভয়ের পরিবেশ তৈরি করে ভোট নিয়েছিল, এসআইআর কে নিয়ে ভোটতে চাইছে। তবে মমতা ব্যানার্জি যে মোদিজির স্বপ্ন এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আরএসএস বিজেপির হয়ে পশ্চিমবাংলায় কাজ করছে, পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে। মমতা ব্যানার্জি আজকে